এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্ট দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া আর কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। ভাই বিশ্বাস করো, আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য কেউই প্রস্তুত না। আর তুই তো বেটা মার্কেটেই থাকবি না। আসলে তুই বেটা চিনস নাই আমারে, তোর আব্বাই চিনে আমার। আজকের এই ভিডিওটা দেখার পর তোর হুগার ব্যথা এতটাই বাড়বো যে তোর হুগার ব্যথা যাইবো কিন্তু মনের ব্যথা যাইবো না। বেটা আমি 2018 থেকে চুর থাপড়ায় মানুষ করছি, আর তুই তো বেটা সামান্য গ্রামের ছেসরা চুর। বেটা তুই ভিডিও বানাস ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক ইউজ করে মানুষের ইমোশনাল কথাবার্তা বইলা, আর দেখ এদিকে তোর আব্বাই ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক ছাড়াই মানুষকে বুঝাইয়া দেয়। আসলে যারা চুর, তোর মতো যারা বাটপার, তোর মতো যারা স্ক্যামার, এদের জন্য হচ্ছে স্যাড মিউজিক। সো চলো আর বেশি কথা না বলে বাটপাড়ির পুটকি মারা যায়। আর হ্যাঁ, এই যে কামদার ছাত্ররা আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি কমেন্ট করছস, বেটা তোর বাপ 10টা।